रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। अरे जोरे बोलबे ना, आरो जोरे है ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। आरो जोरे है ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। आपके जैसा अबू तक जहाँ में मुस्तफा कोई आया नहीं है। जोरे बोलबे ना। आपके जैसा अबू तक जहाँ में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अब कहीं दिल नहीं लगी रही है, तैयबा जाने दिल रो रहा है। मौत आएंगे मदीने अमजाद और कोई तमन्ना नहीं है। आरो जोरे बोलबे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा इच्छे जागे आमादेरी जेते मदीनाय, इच्छे जागे आमादेर जेते मदीनाय। इच्छे जागे चुमू खेते नूरानी रौजाय, इच्छे जागे चुमू खेते नूरानी पर्दाय। आमी तो दम जेते पारी ना काबारी काबा सुनार मदीना। जोरे बोलबे ना। आरेकटु जोरे হয় না। আমি তো দম যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা। তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায় তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি দোজাখান, যাকে হারালে হারাবো আমি দোজাখান। যার নাম না নিলে ও মদিনা
হই না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় ভুলতে পারি না প্যান্ডেল ফেটে যাবে আরো জোরে বলো ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়ার নবীকে জোরে বলো না রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো তোমার বুকে শুয়ে আছে সাগে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ওই শরীরটার উপরে আল্লাহর সাতটা জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জোরে বলে তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরনা ডানা হে নয়নে অঝর পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য আল্লাহুম্মা কালেমা লা ইলাহা একটু থেকে করে রাখি লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে পড়ো জমিনের মালিক যে আল্লাহ
আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা, তুমি আল্লাহর লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, বিশেষ করে আমারই পূর্বে আমার অত্যন্ত কাছে ভালোবাসার ভাই হিজবুল্লাহ ভাইজান, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে ফিরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত, আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন। আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দুয়া কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারাও অনেক কষ্ট করে এই জান্নাতের বাগানে এসে বসেছেন, আপনারাও অনেক নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। আর একটু জোরে বললেন না? এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্ব ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তথাপি আমরা সেই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা এসে বসেছি। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, সাধারণ চিন্তা করে দেখেন আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? জোর করে বলো। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। তাহলে বসিয়েছেন কে? জোর করে বলো। আল্লাহ। আল্লাহ এই জায়গায় বসিয়েছেন। আজকে আসেন আমরা আল্লাহর গোলাম হতে চাই। রাজি আছি? সবাই রাজি তো? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান। তাকবীর দেন না রে, তাকবীর তুলে রাখবে তো হাত। একজন দেন তো, তাকবীর দেন একজন। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা দেখছেন আল্লাহ, তাহলে আমরা আল্লাহর গোলাম হব, বলেন ইনশাআল্লাহ। আসেন, আল্লাহর গোলাম হতে গেলে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে। নাম্বার 1, আল্লাহ এক নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে সর্বপ্রথম আগে আল্লাহকে সিজদা দেয়া লাগবে। কাকে?
আল্লাহকে। আমার সমাজে সব ডেভেলপ হয়, বলেন বিড়িখোর বাড়ে না? জোর করে কথা বলেন, বাড়ছে না? এই সমাজে একটু দূর থেকে করা যাবে না? এই সমাজে মাতাল বাড়ছে না কমছে? জি বাড়ছে। এই সমাজে আপনি বলুন, আপনার লটারিখোর বাড়ছে, দুনিয়ার জমিনে সব ডেভেলপ হচ্ছে, কিন্তু নামাজি বাড়ছে না কমছে? জোরে বলো, কমে যাচ্ছে না? জেনে রেখে দেন, তাহলে নামাজ আপনাকে আমাকে বাধ্যতামূলক পড়তেই হবে। বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীর একজন সাহাবী যুবক ছেলে একদিন নবীর দরবারে চুপ করে গেছে। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। অর্থাৎ আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলছে, বান্দা তোদেরকে আমি আল্লাহ অনেক নিয়ামত দিয়েছি। দিয়েছে না দেয়নি? এই চোখ দিয়েছে কে? কথা বলেন। আল্লাহ। হাত দিয়েছে কে? আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি। বান্দারে, তোরা দুটো জিনিস আমি আল্লাহ আমাকে দে। এক নাম্বার তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। আর তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদের দিদার দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি। বলো তো দেখি, যারা কানা মানুষ তারাই তো বুঝে কানা হওয়ার জ্বালা কি, যারা হাত প্যারালাইসিস তারাই তো বুঝে হাত না থাকার জ্বালা কি। আমার আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে তোরা যদি নামাজটা পড়তে পারিস, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, কেন না আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় সমস্ত ইবাদতের থেকে নামাজ হলো উত্তম ইবাদত। নামাজ উত্তম ইবাদত। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহ আমাকে আল্লাহুম্মা সাল্লি আলা, একটু ভাসিয়ে রাখবেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো যে কথা বলছিলাম তো জেনে রেখে দেন আপনি আমি, তাহলে এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, আমাদেরও নামাজ পড়া লাগবে। বলো ইনশাআল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে। আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ খুশি হবেন। নবী সাহাবী, একজন সাহাবী ছিলেন, নবীর দরবারে চলে গেলেন, দৌড়ে দৌড়ে যে আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা কি ব্যাপার? নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আরো জোরে বলা গেল না? কে হাসছে? কথা বলো।
নবীজি কার দিকে তাকিয়ে? যুবক সাহাবীর দিকে তাকিয়ে। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবে না? ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা আপনার মনে হয় সবসময় নবীর নূর চেহারাখানা দেখতে চায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী দরবারে চলে গেলেন, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, হুজুর আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী, তোমার কি চাই বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। মুসলমান বলা যাবে? জোরে বলো না, বলা যাবে? যাবে না। যুবক কেন না? এই যে প্যান্ডেল করেছেন, কটা খুঁটি দিয়েছে, এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? কথা বলতে হবে। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেল। এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না। অনুরূপ জেনে রাখবে, ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রমজানের রোজা। কটা হলো? 5টা। জেনে রেখে দেন, ইসলামেরও 5টা খুঁটি। যদি আমরা একটা বাদ দিই, ইসলাম পরিপূর্ণ হবে? জোর করে বলো না, কোনোদিন হবে না। তো জেনে রেখে দেন। আর যুবক বলছে, হুজুর উজু আপনার নামাজ পড়ব, এই নবীর কাছে যে বলছে মুসলমান হব, নামাজ পড়ব। আবার অনেকদিন পর সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর দরবারে চলে এসেছে, এসে বলছে হুজুর যাই, আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়ব, কিন্তু আমি উজু করব না। কি করবেন? আগে উজু না আগে নামাজ? জোর করে বলো। আগে উজু। হাদিস পাকে এসেছে, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। আর একটু জোরে বলা গেল না? উজু কিসের চাবি? নামাজের চাবি। আর নামাজ জান্নাতের চাবি। আর যুবক আস্তে আস্তে করে যুবক নবীর দরবারে চলে গেছে, যে বলছে হুজুর আমি নামাজ পড়ব কিন্তু উজু করব না। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা মসজিদের দিক থেকে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর দরবার থেকে মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। যুবক এখন ওখানটায় বসে যাও না ভাই, এই তোমরা বসে যাও না, দাঁড়িয়ে আছো কেন? ওসব নিয়ত করলে যে পায়ের জুতো খুলবনি,
বসো, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ তোমাকে আমাকে ভালো লাগবে। তাহলে আমরাও এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে আগে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। দুই নাম্বার আল্লাহ, শুনছেন শুনছেন, দুই নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা লাগবে, বলো না ইনশাআল্লাহ। রাজি আছি তো নাকি? কাকে জিন্দা করব? কালেমা। ইয়ামান বলে একটা দেশ ছিল, কোথাকার? ইয়ামান। সে দেশের এক বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না। আর যুবক আস্তে আস্তে করে এখন প্রচুর মানুষের উপর জুলুম করছে, জুলুম করে আস্তে আস্তে করে আপনার এরকম ভাবে জুলুম করে বুড়ো হয়েছে। বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না? জোর করে বলো, বাড়ে না? অনেক বেড়ে গেছে। আর বুড়ো হয়েছে, মানুষদেরকে জিজ্ঞেস করছে, বলো দেখিনি আজকের দিনে তোমরা জানাও, এক জাদুঘরের কাছে গেছে, জাদুঘর আমি চাই আমার ক্ষমতার পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে, যুবক শুনো, তোমার এই বাদশা আমার কাছে একটা যুবককে দিয়ে যেতে হবে, তাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, সে পরস্পর মানুষের মধ্যে ঝামেলা ক্রিয়েট করবে, আর তুমি আস্তে আস্তে করে তুমি রাজত্ব করবে। বলছে ঠিক আছে, ছেড়ে দিলাম। এক যুবক গেলেন, যার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। যুবককে নিয়ে চলে গেলেন, জাদুবিদ্যা শিখালেন। কিতাবে 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে একদিন দেশের মাটিতে পা রেখেছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ 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 জিকির করছে। জোরে বলে, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা এরকম জিকির করছে। এখন যুবক কাছাকাছি চলে গেল, যে দেখি উপায় কি আছে। যুবক আল্লাহর ওলি ওই মুরব্বির কাছে যে বলছে, তুমি আজকের দিনে এরকম এই জায়গায় জিকির করছো, তুমি জানো না ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না? বলছে হ্যাঁ জানি তো। বলছে তাহলে তুমি জিকির করছো? বলছে দাঁড়াও, রাজার কাছে যাচ্ছি, তোমার ব্যবস্থা করছি। যুবক ছেলে রাজার কাছে চলে আসলে, রাজার কাছে এসে এখন রাজার কাছে আসলে পিছন দিকে তাকিয়ে দেখে মুরব্বি যুবকের দিকে একবার তাকিয়ে হাসে, একবার কাঁদছে, আবার হাসছে। যুবক দৌড়ে দৌড়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ আল্লাহ পাকের ওলি মুরব্বির কাছে চলে গেলেন, যে বলে ও বাবা মুরব্বি, বলো তো দেখি তুমি কেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদো? মুরব্বি খানা বলে, বাবা তোমাকে আমি কলেমা সৈনিক হতে বলেছি, তুমি আমার কথাকে অস্বীকার করেছো, একদিন তো তোমাকে কবরে যেতে হবে। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ পাক এই যুবকটা একদিন কবরে যাবে, কবরে যাবে, কবরে গেলে সুন্দর চেহারা খানা কবরের মাটি খেয়ে ফেলবে। সেই দিনে কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা তুমি কেঁদো না, কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যুবক খানা বলে, না 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 না, এটা মানা যাবে না। যুবক ছেলে খানা এরকম ভাবে আল্লাহ পাকের ওলি মুরব্বি খানা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবে চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। যুবক এখন আল্লাহর ওলি হয়ে গেল, খুব আমল করছেন। যুবকের কাছে কিছু কানা মানুষ আসতো, হুজুর চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানা চোখকে ভালো করে দিতেন। আরেকটু জোরে বলবে না? কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতো, হুজুর এসে দোয়া চাইতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। হুজুর মনে মনে চিন্তা করছে, আল্লাহ উপায় কি আছে? যাই ফিরি ফিরি আর কারো রোগ সারাবো না। কি করবেন? ফিরি রোগ সারাবেন।
বলছে কি লাগবে? বলছে এরপরে বলবো যে আয়, কেউ যদি কলেমা পড়তে চাস তাকে বলবো, এই কেউ যদি চোখ ভালো করতে চায় বলবো আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। সবাই মিলে ভাই আমরা চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দেবে। আরো জোরে বলবে না সুবহানাল্লাহ? বলতে যে যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি, কারণ আল্লাহ প্রশংসার জন্য তুমি মরেছো। জোরে বলে জেনে রেখে দেন। এখন যুবক এক কানা এসেছে, বলছে আগে কলেমা পড় তবে আল্লাহ তবে তো চোখ ভালো হবে। কারণ কলেমা পড়িয়েছে, দোয়া চেয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এরকম ভাবে কলেমার প্রচার করছে। এখন দেশের রাজার মন্ত্রীর চোখ ছিল দুটো কানা। মন্ত্রী এখন কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে বলছে, যুবক তোমার কাছে এসেছি, তুমি আজকের দিনে ছেড়ে দাও, তুমি আজকের দিনে আমাকে জানাও আমার চোখগুলো ভালো করে দাও। যুবক বলছে আমি ভালো করার কেউ না, ভালো করার মালিক তো আল্লাহ। আরো জোরে বলতে হবে, সবাই মিলে হচ্ছে। এইদিকের ভাইগুলো পুরোটা কসম খেয়ে বসে আছে, সুবহানাল্লাহ বলবো নি, একবার সবাই মিলে বলো। এখন যুবক চলে গেছে, বলছে যাই উপায় কি আছে দেখি। যুবক ছেলে আস্তে আস্তে করে এরকম ভাবে যুবক এখন মনে মনে চিন্তা করছে কি উপায় দেখা যাক। আল্লাহর ওলি এখন বলছে আগে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস, আমি দেশের মন্ত্রী, আর তুই আমায় কলেমা পড়াবি? বলছে অত শত বুঝিনি, কলেমা পড়ো তবে চোখ ভালো হবে। আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে চোখ কলেমা পড়ে নেবো, আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো, চোখ ভালো হবে। আর মন্ত্রী এই নিয়ত করেছে, বলছে ঠিক আছে পড়বো, লাও তুমি চোখ ভালো করো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা আস্তে আস্তে করে মন্ত্রীর কাছে চলে গেলেন। মন্ত্রী খানা বলে ঠিক আছে। যুবক ছেলে গানা মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি যদি মন্ত্রীর চোখকে ভালো না করো কে ভালো করবে? আল্লাহ আল্লাহ আজকের দিনে তুমি যদি মন্ত্রীর চোখকে ভালো করে দাও, আমি যুবক কথা দিচ্ছি আল্লাহ পাক পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলে কানা মন্ত্রীর চোখে হাত রাখলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, এবার আমি বাড়ি চলে যাই। যুবক খানা বলে না 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 না, এটা মানা যাবে না। যুবকটা মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। আর রাজা মন্ত্রীর চোখ ভালো, রাজা খুশি না নারাজ? খুশি হবে না? আমার মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। রাজা বলছে কে তো চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে রাজা আমার চোখকে আমার আল্লাহ ভালো করেছে। আরো জোরে বলা গেল না? কে ভালো করেছে? আল্লাহ ভালো করেছে। বলছে যাও তুমি চলে যাও এখান থেকে। যুবক ছেলে আস্তে আস্তে করে চলে গেল। বলছে উপায়খানা কি আছে দেখি। মুসলমান শুনেন, এখন রাজা বলছে দাঁড়া, আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিলাম, সে ফিরে এসুক, সে এলে তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যে যুবকের দ্বারাই জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার দ্বারাই কলেমা শিখে এসেছি। আর একটু জোরে বলবে না? বলছে দাঁড়া যুবক, তোকে জাদুবিদ্যা শিখতে বলেছে আর তুই কলেমা শিখাচ্ছিস? যুবক বলছে রাজা তোমাকেও কলেমা পড়তে হবে। কে বলছে? যুবক বলছে যা, ছেড়ে দিলাম। যুবককে আস্তে আস্তে করে ছেড়ে দিলেন। যুবক বলছে চলে যাও। 70 জন সৈন্য নিয়ে যুবককে পর্বতের চূড়ায় চলে গেলেন। যা একে ফেলে মেরে দে, ই মরে গেলি সব আপদ মিটে যাবে।
মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা চলে গেলেন এরা খুব ভাবে যুবক ছেলে কানা পর্বতের চূড়ায় চলে গেলেন যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক বিপদে পড়েছি আল্লাহ তুমি আমায় হিফাজত করো আল্লাহ তুমি যদি আমায় হিফাজত না করো কে হিফাজত করবে আল্লাহ আল্লাহ আজকে দিনে তুমি আমায় হিফাজত করো হে নওজোয়ান যুবক এরা খুব ভাবে যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগে আমার আল্লাহ পাক পাহাড়কে হুকুম করে এই দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে হযরত জিবরাইল চলে যাও আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও শুধু তাই নয় যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা চলে গেলেন কি ব্যাপার বলো যুবক ছেলে কানাকে পর্বতের চূড়ায় থেকে রাখো ভাবে আস্তে আস্তে করে নদীতে ফেলে দিলেন মাঝ সমুদ্রে ফেলে দিলেন যুবককে আল্লাহ হিফাজত করলো রাজা বলে কে তোকে বাঁচিয়েছে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে যুবক কানা কি চাও বলো যুবকটা বলে এই এলাকায় একটা সমাবেশ হবে ওই সমাবেশে আমি বক্তব্য দেব হে নওজোয়ান যুবকেরা যুবক আব্দুল্লাহ ওই সমাবেশে বক্তব্য দিলেন একসঙ্গে হাজার হাজার মানুষ ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এরকম কলেমা আমাদেরকে কলেমা জিন্দা করা লাগবে বলো না ইনশাআল্লাহ জোর করে বলো ইমামে আজম হুজুরের বয়স ছিল 13 বছর 13 বছর ইহুদির পণ্ডিত একজন কষ্ট লাগছে খুব জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে আল্লাহ নবীর এই শুনছেন ইমাম আজম আবু হানিফা কুন ইমামে আজম যার সঙ্গে যিনি শুনছেন যিনি প্রতি রমজান মাসে 61 বার করে আল্লাহর কুরআন মাজিদ খতম করতেন আরো জোরে বলা লাগবে 2 নাম্বার এক পা দাঁড়িয়ে 15 পারা কুরআন পড়েছিলেন অপর পা দাঁড়িয়ে 15 পারা কুরআন শরীফ সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখন হুজুরের বয়স 13 বছর কত বছর বললাম 13 বছর ইমামে আজম আবু হানিফা 13 বছর বয়সে ইমামে আজম মনে মনে করছে ইহুদির পণ্ডিত আলেম সমাজকে 4টে প্রশ্ন করলো কটা প্রশ্ন 4টে এক নাম্বার বলো তো তোমার আল্লাহর আগে কে আছে তোমার আল্লাহ বর্তমানে কি করে তোমাদের আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল মোট কটা প্রশ্ন হলো 4টে আলেম সমাজ কেউ উত্তর দিতে পারে না ইমামে আজম বলছে আমি উত্তর দেব বলছে এই তুই বাচ্চা ছেলে উত্তর দিতে পারবি বলছে হ্যাঁ ইমামে আজম চলে গেলেন বলছে বলো তো যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড় যে উত্তরদাতা বড় ইমামে আজম বলে যেহেতু আমি উত্তর দেব সিংহাসনে বসবো আমি তুমি জমিনায় বসে যাও ইমামে আজম সিংহাসনে বসলেন ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেলেন প্রথম প্রশ্ন করছে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে ইমামে আজম উত্তর দিচ্ছে আমার আল্লাহ বর্তমানে তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে আরেকটু জোরে বলে গেল না কোথায় বসিয়েছে জোরে বলো জমিনায় প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল নেক্সট দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও বলো দেখিনি লেফট সাইড দ্বিতীয় নাম্বার বলো তোমার আল্লাহর আগে কে আছে ইমামে আজম উত্তর দিতে পারছে না বলছে বলো ইমামে আজম চুপ করে দাঁড়িয়ে গেলেন
মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের উনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো 1 থেকে 10 পর্যন্ত গুনাহ হলো বলে এবার তোমরা ব্যাকে ফিরে আসো বলা হয় 10 এর পর হয় 9 9 এর পর 8 এর পর 7 7 এর পর 6 6 এর পর 5 5 এর পর 4 4 এর পর 3 3 এর পর 2 2 এর পর 1 1 এর পর 0 যেমন জিরোর আগে কেউ থাকতে পারে না অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না আরো জোরে বলো এই নওজোয়ান যুবকেরা আল্লাহ পাকের উনি ইমামে আজমকে 3 নাম্বার প্রশ্ন করা হলো বলো তো দেখি তোমাদের আল্লাহ একা तमाम পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে ইমামে আজম বলে চলো 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 তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো একখানা বাড়িতে নিয়ে গেলে গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল ইমামে আজম বলে এবার বাড়ির মধ্যখানে একটা বাতি জ্বালিয়ে দাও গোটা বাড়িটা আলোকিত হয়ে গেল ইমামে আজম বলে একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে অনুরূপ ভাবে আমার আল্লাহ একা तमाम পৃথিবীকে কন্ট্রোল করে এই নওজোয়ান যুবকেরা ইমামে আজমকে 3 নাম্বার প্রশ্ন হয়ে গেল চতুর্থ নাম্বার প্রশ্ন বলো তো দেখি তোমার আল্লাহ একা এরকম ভাবে আস্তে আস্তে করে তোমার আল্লাহ একা তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল প্রথম আসমানের কুনগের ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল ইমামে আজম বলে এই শুনে রেখে দাও অনেক দিন ধরে যদি একটা ডিমের মধ্যে মুরগির বাচ্চা থাকে মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের যেমন গেটের প্রয়োজন হয় না অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে যেদিক দিয়ে ইচ্ছা করেছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে ইমামে আজম এভাবে 4-4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ইহুদি পণ্ডিতেরা বলে ও ইমামে আজম হুজুর বেয়াদবি maaf করে হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আপনি সত্যি কথা বলেছেন আজকে দিন আমরা ইহুদি পণ্ডিত ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম তাহলে ভাবে আজকে সেই জায়গায় আপনি আমি বসেছি আমরাও আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে কম না বেশি অনেক বেশি এই 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব তারপরে শেষ করে দেব একটু ধৈর্যের পরিচয় দেন বলেন ইনশাআল্লাহ অসুবিধা হচ্ছে নাকি তাকবীর মারেন তো নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই এই 4টে যদি আল্লাহ আপনিও যদি এই 4টে গুণ আপনার মধ্যে থাকে জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে আর একটু জোরে বললে না কে ভালোবাসে আল্লাহ ভালোবাসেন 1 নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে কাকে সবরকারী ভাই ধৈর্য আগে না নামাজ আগে জোরে বলো বাবা তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছ কেন রাগ করছেন নাকি আগে ধৈর্য না আগে নামাজ আগে সবর তারপরে নামাজ কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন কত জায়গায় 82 জায়গায় ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন আরো জোরে বলা গেল না কত জায়গায় 90 জায়গায় আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত একদিন নবীর দরবারে চলে আসছেন নবীর দরবারে এসে চুপ করে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীর দরবারে নাই আলীর সঙ্গে দেখা হযরত আলী বলে কি ব্যাপার বলছে হ্যাঁ আমি প্রতিদিন নামাজে দাঁড়াই দুনিয়ার কথা চিন্তা হয় আমার নামাজ কি কবুল হবে হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিল যা তোর নামাজ কবুল হবে না সাহাবী রাগ করে মনটা আরো কনফিউজ হয়ে পালিয়ে এসেছে পরের দিন নবী দরবারে আছে নবীর দরবারে এসেছে আল্লাহ নবী বলছে কি ব্যাপার বলছে হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো কাছে ডাকলেন আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না জি ইয়া রাসূলুল্লাহ যাও তুমি ওযু করে এসো 2 রাকাত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব
আরো জোরে বলা গেল না? কি দিবে? চাদর দিবে। কারণ আলী নামাজে দাঁড়িয়ে গেছে, প্রথম রাকাত নামাজ পড়ছে, মনে মনে জোরে জোরে পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, হযরতে আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? জোরে বলো। হযরত আলী। তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, এটা না। কোন এক টাইমে হযরতে আলীর পায়ে জিহাদের ময়দানে যুদ্ধ করছেন, তীর ঢুকে গেছে। তীরের দেখবেন ফলা থাকে, থাকে না? থাকে না? ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার হয় না। বলছে চলো। আলীর কাছে গেলেন সবাই মিলে, আলী তুমি কোথা থেকে, তোমার পা থেকে তীর বার করতে পারি না। সবাই মিলে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা চলে আসলেন আল্লাহ নবীর দরবার থেকে। হযরতে আলী নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে হাত তীর নাই। আল্লাহ নবী জামাতা হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা বলো তো দেখি। আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। কি পাই না? আমি আলী কোনো টের পাই না এতটুকু। যাও, এটা হলো এক নাম্বার। যাও তাহলে সবর দেখেন, আমাদেরও সবর আনতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। ভাই নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসতো? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলো। এই জোরে বলবে তো? নবীর মধ্যে সবর না থাকলে ইসলাম আসতো? আসতো না। দেখেন আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে নবী সবর করেছিল, ইসলাম এসেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কে সবর করেছিল? নবী। খবর নিয়ে দেখেন মক্কার জমিনে সর্বপ্রথম নবী সর্বপ্রথম চলে গেলেন। যাই আল্লাহ নবী মক্কার লাতুজ্জাওয়ালের কাছে যে বলে, এই লাতুজ্জাওয়াল, একবার দরুদ পড়েন আল্লাহ। মাশাআল্লাহ, ভাই চলে যাচ্ছেন, আল্লাহ ওনাকে সহি সালামত আল্লাহ বাড়ি পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।